না না, কিছুতেই না। পারুলের কাছে আমি এভাবে হেরে যেতে পারি না, কিছুতেই না। টাকাটা নিয়ে আমাকে নার্সিংয়ে যেতেই হবে, যেভাবে হোক যেতে হবে, যেভাবে হোক যেতেই হবে। পারুল, দরজা খোলো, দরজা খোলো পারুল, দরজা খোলো। না, এভাবে মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করে ভাবতে হবে, কিছু একটা ভাবতেই হবে। হিরোইনের বাবার থেকে বাঁচার জন্য হিরোকে এরকম জানলা দিয়ে পালিয়ে যায়? হ্যাঁ, তো তো আপনিও পালাবেন? এবার দেখি বল, তুমি আমাকে কি করে আটকাও। यही डूबे दिन मेरे, यही होते हैं सवेरे, यही मरना और जीना, यही मंदिर और मदीना, तेरी गलियां गलियां तेरी गलियां मुझको भावे, गलियां तेरी गलियां, तेरी गलियां गलियां तेरी गलियां मुझको सताए, गलियां तेरे गलियां। কি কি আপনার এই অবস্থা হলো কি করে? সেসব কথা পরে হবে, টাকার ব্যবস্থা হয়ে গেছে, চলো নার্সিংহোমে জমা করি, চলো। টাকা পেয়ে গেছেন? হ্যাঁ, আমার জমানো টাকা আমি পেয়েছি, চলো আর দেরি করবেন না, চলো। তুই কি ভেবেছিলি আমার বাড়ির গয়না চুরি করে তুই সমাজ সেবা করবি আর আমি চুপচাপ সেটা দেখবো? আমি সেটা কোনোদিন হতে দেব না বনি। হায় ভগবান, ভাগ্যের কি ফের, একদিন আমাকে এভাবে পড়ে থাকতে হয়েছে মাটিতে, চিকিৎসাটুকু হয়নি টাকার অভাব, আর আজ এত টাকার মালিক ছিলেন উনি, তার অবস্থা হয়েছে আমারই মতো। কি হলো কি? আমরা এখনো জানি এখান থেকে। তুলো নিয়ে যাও, বাইরে করো। তুলছেন কি? এই দাঁড়ান, ধরবেন না। আরে কি একদম বাইরে, একদম বাইরে নিয়ে যাও। কি করছেন নাকি? ছাড়ো না, তখন থেকে বলছি ছেড়ে দাও, ছাড়তে না। কি করছেন? ছাড়ো ভাই, ছাড়ো। এভাবে কেউ ট্রিট করে কোনো মানুষকে? পাগলামো হয়েছে নাকি? দেখো দিদি, অনিমেষ। আরে কি হচ্ছেটা কি এসব? ওনাকে এভাবে ফেলে রেখেছেন কেন? নিয়ে যান ওনাকে। স্যার আপনি এসব কি দেখছি মিস্টার মল্লিক? হ্যাঁ, আপনারা ওনাকে মাটিতে ফেলে রেখেছেন, একজন পেশেন্ট, তার ট্রিটমেন্ট শুরু করেন। সরি স্যার, আপনার রেফারেন্স জানলে। এই তোমরা ওনাকে ভেতরে নিয়ে যাও। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি আপনার কথা? ওনার রেফারেন্সটা আপনি ট্রিটমেন্ট করবেন না? পেশেন্ট পার্টি টাকা না দিতে পারলে এভাবে এভাবে বাইরে ফেলে দেবে? তাড়াতাড়ি নিয়ে যান ওনাকে। আর কোথায় টাকা দিতে হবে আমাকে বলুন, আমি টাকা জমা করে দিচ্ছি।
টাকাটা নিন। দাঁড়ান, কি হয়েছে বাবা তোর? হ্যাঁ, কি হয়েছে? কপাল কি করে কাটলো? কিছু হয়নি, কিছু হয়নি। ওনার চিকিৎসার টাকা আমি নিয়ে এসেছি। টাকার ব্যবস্থা তো আমি করে ফেলেছি। ডাক্তারবাবু, আমি ওনাকে কথা দিয়েছিলাম আমার জমানো টাকা দিয়ে ওনার বাবার চিকিৎসা হবে। কিন্তু না, শেখর যা চাইছে ওকে করতে দাও নিবেশ, প্লিজ। এদের অ্যারেস্ট করুন। এরাই উস্কেছে আমার মেয়েকে, আর এদের কথা শুনে আমার মেয়ে চুরি করেছে, আমার বাড়ি থেকে গয়না চুরি করেছে। একদিন এই কেউভূতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল বাবা, চুরির অপবাদ দিয়েছিল। আজ সেই কেউভূত কত কষ্ট করেও বাবার ট্রিটমেন্টের জন্য টাকা জোগাড় করেছে। সোমনাথ চ্যাটার্জি, আপনি এখন ওনার কাছে যান, আপনার এখন ওখানে সব থেকে বেশি প্রয়োজন। ইমিডিয়েটলি ব্লাড টেস্টগুলো করতে পাঠিয়ে দিন, আর প্রেশারটা 1 ঘন্টার অন্তর চেক করবেন। আর যদিও ইঞ্জেকশনটা পড়ে গেছে, মনে হয় না যে আর প্রেশারটা বাড়বে, তবুও অবজারভেশনে রাখাটাই ভালো। আর রিপোর্টটা এলেই আমাকে কিন্তু ইমিডিয়েটলি ইনফর্ম করবেন, ঠিক আছে? ডক্টর, আমার বাবা কেমন আছে? ট্রিটমেন্ট তো শুরু হয়ে গেছে, আর ভয়ের কিছু নেই। এখন ওনার একটু রেস্টের দরকার। আমরা ওনার প্রেশারটা কিন্তু কন্ট্রোল করতে পেরেছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হুরে! ডিভোর্স, ডিভোর্স! তুমি ফাইনালি যেটা চেয়েছিলাম, ডিভোর্স! খুশি হয়েছো তুমি? হ্যাঁ, ভেরি হ্যাপি, ভীষণ খুশি। পারছি না বাবা, কিছুতেই ওই মুহূর্তগুলোকে ভুলতে পারছি না। তুমি আমার সাথে যা যা করেছো সেটা ভুলে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। বারবার মনে পড়ে যাচ্ছে তুমি তখন কিভাবে সেলিব্রেট করছিলে আমাদের ডিভোর্সটা। এত ভালো একটা খবর মাসি, মিষ্টি খাও, সবাইকে মিষ্টি খাও বাবা। হ্যাঁ, পারুলের মাসি, সবাইকে মিষ্টি খাওয়াও। তোর তো এতগুলো আত্মীয় এসছে, খাওয়াও। আমি সব হারাচ্ছিলাম আর তুমি তুমি খুশিতে ফেটে পড়ছিলে বাবা। তাই আমি পারছি না বাবা, কিছুতেই তোমাকে আর আগের মতো মেনে নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার, খুব। তবু তবু আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারছি না। আমি আর তোমার বনি হয়ে তোমার কাছে ফিরে আসতে পারবো না বাবা, পারবো না।
আমার খুব কষ্ট হচ্ছে গৃহভূত। আমি বাবার কাছে ফিরতে পারছি না, কোথাও যেতে পারছি না। আজ আপনি ছাড়া আমার যে কেউ নেই, কেউ নেই গৃহভূত। কোথায় যাচ্ছ বনি? আমার গৃহভূতের কাছে। কে হও তুমি ওর? কোন পরিচয় যাচ্ছ ওর কাছে? কোন সম্পর্কের অধিকারী? অধিকার? হ্যাঁ বনি, অধিকার। তুমি তোমার অধিকার হারিয়েছো। আজ তুমি ওনার কেউ হও না, কেউ না। আর এটাই সত্যি। তোমাদের মধ্যে তো এখন কোনো সম্পর্কই নেই, তাই রোজ ঘটা করে সিঁথিতে সিঁদুরও পড়তে হবে না তোমায়। কি বলছো তুমি? বিয়েটাই যখন নেই তখন আবার সিঁদুর পরা কিসে? কিন্তু কিন্তু গৃহভূত তো বলেছিলেন উনি মানেন না আমাদের বিয়েটা নেই। উনি এখনো আমাকে স্ত্রী বলে মানেন। ও কি মানলো না মানলো তাতে কি এসে যায় বনি? আইন বলছে তোমাদের বিয়েটা নেই। আইনত ওনার স্ত্রী এখন পারুল, একমাত্র পারুল। শেখরের জীবনে তোমার আর কোনো জায়গা নেই বনি। আর সমস্যা হয়ে থেকো না তুমি ওদের মাঝখানে। বেরিয়ে যাও, বেরিয়ে এসো তুমি মিথ্যে সম্পর্কটা থেকে। সত্যি তো আমি ওনার কেউ নই। আমি যদি ওনার ধারে পাশে থাকি আর সেই রাগে পারুল যদি ওনাকে কোনোভাবে বিপদে ফেলে, ফাঁসিয়ে দেয়, বিপদ তো ওনারই বাড়বে। আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। কিন্তু কি করব আমি? কোথায় যাব? কোথায়? আমি তাহলে চলেই যাব, সবার থেকে দূরে। আজ কারোর জীবনে আমার কোনো জায়গা নেই, তাই সবার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাব আমি, অনেক দূরে। মানে কাকে ডাকছেন আপনি? বনি? কে বনি? বৌমার বাবাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। ওনার সেন্স এসছে। যাক, তার মানে কন্ডিশন ইমপ্রুভ করছে। আচ্ছা, আপনাদের মধ্যে বনি বলে কেউ আছেন? হ্যাঁ, সেন্স ফেরার পর থেকে উনি সমানে বনি বনি করছেন। বনি ওনার মেয়ে, আর উনি তো ভিতরেই আছেন। না তো, ওনার কেবিনে তো এখন কেউ নেই। কেউ নেই মানে? বনি গেল কোথায়? বনি, বনি, छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना है तो ये क्यों होता? যে শেখর ব্যানার্জি এবং বর্ণিতা চ্যাটার্জি তাদের ডিভোর্স হয়ে গেছে, মিউচুয়াল সেপারেশন হয়ে গেছে। ডিভোর্স তুমি ফাইনালি যেটা চেয়েছিলাম, ডিভোর্স। छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना। আমি ওনাকে কথা দিয়েছিলাম আমার জমানো টাকা দিয়ে ওনার বাবা চিকিৎসা হবে। जग सुना सुना लागे, जग सुना सुना लागे रे। আইন বলছে তোমাদের বিয়েটা নেই,
আইনত ওনার স্ত্রী এখন পারুল, একমাত্র পারুল। শেখরের জীবনে তোমার আর কোনো জায়গা নেই বনি। এসো এসো, তাড়াতাড়ি এসো। এই না, এই দুটো আমার পাতানো বাপের ঘর থেকে পেলাম। এই বাড়িটা যখন আমার, এই বাড়ির সবকিছুই আমার, তাহলে তো এই দুটো আমার। নিন নুকুল বাবু, আপনিও খান, আমার জেতার আনন্দে আশ মিটিয়ে খান। একদমই তাই পিসে। এখন তো আমার বরটা আমার বাড়িতে আটকা পড়ে আছে। একটু বল না ভালো করে বেশ চাকনা বানাতে। আমি আমার খালি পেটে মদ খেতে পারি না, বুঝলি? বাবা পিসে, কেন খালি পেটে খাবে? তুমি যা চাইবে এই বুড়োটা তাই বানাবে। এই যাও 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 যাও, বাকি খাবারগুলো নিয়ে এসো, যাও। আচ্ছা, শুধু কি মদ আর চাকনা, গান বাজনা হবে না? সব হবে উকিল বাবু, কেন হবে না? আমি আজ মন খুলে নাচবো। জলটা একটু মিশিয়ে দিন আপনার মতো। আপনি তো সব, আপনি না খেলে চলবে? হুশ জ্ঞান সব গেছে পারুল? বউ মানুষে তুই এইভাবে বেলে লাপনা করছিস? ছাড়ো, বেকার জ্ঞান দিতে আসবে না আমাকে। পিসি নিয়ে যাও তো এখান থেকে। থাকুক ওই চাষাটা ঘরে আটকা। যাও তুমি এখান থেকে, পিসি নিয়ে যাও একে। এখন এখানে মচ্ছপ করবে, মচ্ছপ। মাইরি উকিল বাবু, আপনার বুদ্ধির ধার আছে সত্যি। আজকে আপনার বুদ্ধি মতো চললাম বলেই আমি আমার ওই পাতানো বাপটাকে পথে বসাতে পারলাম, আর নিজে প্রিন্সেস হলাম, পারুল প্রিন্সেস। হ্যাঁ, আজকে আমার ওই বাপটার কাছে একটাও পয়সা নেই নিজে চিকিৎসা করার জন্য। ফতুর হয়ে গেছে মালটা, একেবারে ফতুর। আর আমার মেয়েকে একটু ডেকে দিন না, ও বাইরেই হবে, ওর নাম বনি। ওকে বলুন ওর বাবাও ডাকছে, বনিকে ডেকে দিন। আপনি একটু শান্ত হন, ওরা ওকে খুঁজতে গেছে, এলে আপনার কাছে নিয়ে আস। বনিকে খুঁজতে গেছে? বনি আবার কোথায় গেল? না না, বনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কি করছেন কি আপনি? আপনি উঠবেন না। না না, আমাকে বাইরে যেতে হবে। আমি ডক্টর রেস্ট নিতে বলেছে, আপনি উঠবেন না। না না, আমাকে বনির কাছে যেতে হবে সিস্টার। আপনি দয়া করে অস্থির হবেন না। না না, আমাকে বনির কাছে যেতে হবে। বনিকে দেখেছো? ওদিকটা খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। একটু তো এখানে ছিল, কোথায় যেতে পারে? জানি না, বিপদ যেন পিছু ছাড়ছে না শেখর। আমার খুব ভয় করছে। তুমি যেখান থেকে হোক তুমি বনিকে খুঁজে বার করে আনো, যাও। আপনি চিন্তা করবেন,
আমি ওনাকে ঠিক খুঁজে বার করবো। ওনাকে আমার থেকে দূরে যেতে দেবো না, কিছুতেই না। আমার মন বলছে উনি বোধহয় ঠিক ওখানেই গেছেন। কোথায়? চার্চে। রাইট, হতে পারে, তাই তো। চলো চলো, চার্চে গিয়ে ওকে খুঁজে নিয়ে আসি। না না, আপনার এখন আপনার দাদার কাছে থাকার দরকার। আপনি ওখানে থাকুন, আমি খুঁজে আনছি। হ্যাঁ আচ্ছা। অন্ধকারে দু চোখ আলোয় ভরা প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি মাদার, বনি